আমার ছেলেরা ওইটা আমি ওইটা পারতাম না। আল্লাহ তুমি আমার পোলাটা মিলাই দাও, আল্লাহ আমার পোলাটা মিলাই দাও। আল্লাহ আলে পড়া হইতেছে আব্বা 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 ওইটা পড়ে আমার পোলার জাত দিলাইতেছে, ওইটা আছে ওইটা তোমরা আল্লাহ আমার পোলাটা মিলাই দাও। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যার ছবি আপনারা স্ক্রিনে দেখতেছেন ওনারই নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমি অনুরোধ করব যে 1 মিনিট ধৈর্য ধরে ওনার বক্তব্যটা শুনবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। বাড়ি কোন জায়গায়? বাড়ি আতুরহান্দি, থানা কোনানো? থানা চুনারঘাট। সোনারঘাট। আর বিয়া করছেন আপনি? খালকিয়াপুর। খালকিয়াপুর, এটা কোন কোন থানা? মাধবপুর থানা, ইউনিয়ন বাগাসুরা 11 নম্বর ইউনিয়ন। আচ্ছা, আপনি শুধু খালি বলেন তো আপনার ওয়াইফ শ্বশুর বাড়ি তো কতদিন আগে বেড়াইতে গেছিল? বেড়াইতে গেছিল বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবার? গত বৃহস্পতিবারে, মানে আজকে থেকে আরো 8 দিন আগে। হ্যাঁ 7-8 দিন আগে। আর আড়াইছে কয়দিন আগে? আর এরা আমার ওরে ফোন দিয়ে কইছে সোমবারে। গত সোমবারে? হ্যাঁ সোমবারে বিকালে। মানে আজকে তো 6 তারিখ। হ্যাঁ গত সোমবারে, আজকে বৃহস্পতিবার, সোমবারে হারাইছে। সোমবারে হারাইছে। কিভাবে হারাইছে? আপনার শ্বশুরের বাচ্চাটা বলেন তো। আমার শ্বশুরে কইছে সোমবারে ইলা বিকালে আর বাড়ি গেছি আরে বউ। আর পরের দিন আমার মঙ্গলবারে 10টা-11টার সময় কইছে যে তোমরা বাইত নি ইলা গেছে। আমরা বাইত তো আইছে না, তো ইলা কুম্বালা বাইতে পারিছে হালকা বিকালে তো বাড়িছে। আমাকে হালকা বিকালে বাড়িছে, ওকা ফোন দিছো আমার টাইম, এর আগে আমার খুলে না করে ওকা ইলা কই গেছে তোমরা তোকে তাড়াতাড়ি তোকে বার করো, আত্মীয় স্বজন বাড়ি খোঁজ করো খবর লও। বলে আমরা দেখতেছি খোঁজ খবর লইতেছি লইমো। আমার ফুলা তাড়াতাড়ি বা হয়ে দেবো, আমি বউ তাড়াতাড়ি বা হয়ে দেবো। তারপর এরা হইতেছে আমরা দেখতেছি খোঁজ করতেছি, তখন তো পাইছে না। এই ব্যাপারে কি থানায় কোনো জিডি করছেন আপনি? না আমি ডিউটি করছি না। জিডি করার কোনো চিন্তাধারা আছে? ডিডি করার একটু চিন্তাধারা আছে। তাহলে বুঝতে পারছি। এখন আপনার এক ছেলের বয়স হইল, ওনার সাথে একদম একটা ছেলে ওই আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে চাইলা, এগুলা মেয়ে 3টা ছেলে। ওই দূর শুরু ছেলেটা লই গেছি। ছেলে নিয়ে গেছে। হ্যাঁ। ছেলের বয়স কত? 3 বছর। 3 বছর। তাহলে খুব আপনি খোঁজাখুঁজি করতেছেন? আমি খোঁজাখুঁজি বহুত করতেছি, সন্ধান পাইতেছি না। আমার কোন দরদি ভাই চাচা থাকলে আমার খুচরা দিয়ে দিতে আমার নম্বরে, যে কোনো জায়গাতে আমি গিয়ে আনবো। আমার যদি ও নম্বরে একটা মিস কলার দিয়ে আমি ঘুরাইমো। আপনার ওয়াইফ হারাইছে গত সোমবারে না? সোমবারে। বয়স কত? বয়স 30 বা 31-এর মতো হইব। আপনার ছেলের কোনো ছবি নাই? ছেলের ছবি নেই। ছেলের ফটিয়াবাদে আছে একটা ছবি। ফটিয়াটার দিকে একটু দেখান তো। আমি ফটিয়াটা আপনাদেরকে দেখাই। এই যে আপনাদের এই যে স্ক্রিনে দেখছেন, এই দেখেন মাধবপুরে পিত্রালয় থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মা ছেলে নিখোঁজ। যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে আমি বলবো যে আপনারা একটু শেয়ার করে দিবেন, ওনার উপকার করবেন। একজন পিতা তার ছেলেরে হারাইছে, স্ত্রী হারাইছে, তার ব্যথাটা আসলে যারা এরকম সমস্যায় হচ্ছে তারা জানে, আমরাও তো বুঝবো না। কিন্তু একটাই অনুরোধ, যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে অনেক উপকার হইব। ওনার 3 বছরের একটা বাচ্চা, বাবার যে কি একটা খালি আব্বা আব্বা মনে করতে খাইতো, ওকে খাই কি না খাই আল্লাহ জানে, আমি তো দেখি না। আমার ফুলাটা হয়ে আছে না আছে, আল্লাহ ছাড়া কি হয়ে থাকতো না। আমার ফুলাটা তো খালি হবো আব্বা 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 বাইর থাকতো, হয়তো সবসময় আমার সাথে সাথে থাকতো। দোকানের মজা দিতাম, বাজারতে মজা নিতাম, সবসময় আমার সাথে থাকতো, খাইতো। এখন আমার ফুলাটা কোন জায়গাতে আছে, আল্লাহ ছাড়া কি হয়ে থাকতো না, আমার সাথে সাথে থাকতো। এখন আপনারা যদি কেউ চোখে পড়ে থাকে ভাই বাবারা, আমার অনুরোধ আমার এই খুচরা দিয়ে দিন, আমি আর গিয়ে আর লই মানে এটা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ওনার মোবাইল নাম্বারটা আমি দেওয়া দিতেছি, আপনারা যদি কেউ কোনো সন্ধান পান একটা ফোন দিবেন। ওনার ওয়াইফ প্রায় 30 বছর। আমার বাচ্চারা যদি আপনারা পারেন খুচরা খাওয়াইয়া দিয়ে দিন, দামটা রাখুন। তার কষ্ট একটি বাচ্চা খাইছে কি না খাইছে। এখন আমার কাছে তো পয়সা আছে, আমার ফুলার কাছে পয়সা নাই, বোর কাছে পয়সা নাই, আমার কাছে তো পয়সা আছে, আমি তো ফাইলে না খাওয়াইতাম। আচ্ছা, হারিয়ে যাওয়ার কারণটা কি মনে করতে পারেন? আপনার বউ কি পুরাপুরি সুস্থ? আমার বউ মাথার সমস্যা। এখন মা বইনে এরাও কিছু হয়, তোর বাড়ি যা, তোর জামাই বাড়ি যা, এরা ওইভাবে হইতো, মানে শ্বশুর বাড়ি থেকে জ্বালায় না? জ্বালাইতো। এখন আমরা নিয়ে দিলে ফরাইলা এরা জ্বালাইতো যে তুই তোর জামাই বাড়ি যা, তুই তোর জামাই বাড়ি যা, তুই কেন যন্ত্রণা করিস না, এরকম এরা হইতো। এখন কোনো অবস্থা আইছে এটা আমি হইতাম না। ঠিক আছে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আর আবারও অনুরোধ করবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে। আসসালামু আলাইকুম।